আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সিরাজগঞ্জের কৃষিচিত্র। পলিনেট হাউসে সারা বছর জারবেরা সহ নানান ফুল চাষ করে সাফল্যের গল্প লিখছেন স্থানীয় কৃষকরা। বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি আধুনিক কৃষির কিন্তু জেলা। এই জেলায় কিন্তু সবসময় কৃষকরা আধুনিকভাবেই অনেক কিছু চাষ করে থাকেন। এমন একটি কিন্তু চাষ করছেন এখন জারবেরা ফুল। যে জারবেরা ফুলটা মূলত একসময় একটি মাত্র সিজনে কিন্তু একটি মাত্র ঋতুতে কিন্তু চাষ হতো, সেটি কিন্তু এখন সারা বছর চাষ হচ্ছে। 6টি ঋতুতে কিন্তু এখন সেই জারবেরা চাষ দেখানোর চেষ্টা করে আপনি দেখতে পারবেন যে সিরাজগঞ্জে একজন কৃষক, দুজন বন্ধু, তারা একসময় ব্যাংকে চাকরি করতেন। অবসর নেওয়ার পর তারা মূলত এই পলিনেট হাউসের মাধ্যমে তারা এখন জারবেরা চাষ করছেন। একসাথে কিন্তু 10 বিঘা জমিতে তারা এখন প্রায় গোলাপ সহ বেশ কিছু ফুলের তারা চাষ করছেন। অনেকটা স্বাবলম্বী হচ্ছেন কিন্তু তারা, সেই দুই বন্ধু। তাদের এই দুই বন্ধুর গল্প শুনে কিন্তু অনেকটাই তাক লাগিয়ে যাওয়ার মতো। তারা এতটা পরিশ্রম করতে পারে যে এই সিরাজগঞ্জে ফুলের যে ব্যবসাটা এবং ফুল নিয়ে যে আর ভালো একটি অর্থ আয় করা যায়, সেটি কিন্তু একটা তার দৃষ্টান্তমূলক তারা সারা জাগিয়ে তুলেছেন। তারা দুই বন্ধু, কথা বলতে চাচ্ছি তাদের একজনের সাথে। এই যে দীর্ঘদিন যাবৎ আপনি এই ফুল চাষটি করছেন, একসময় ব্যাংকে চাকরি করতেন, অবসর নেওয়ার পর দুই বন্ধু এখন চাষ করছেন। মোট কত বিঘা জমিতে এখন চাষ করছেন, কি কি ফুল চাষ করছেন? আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, একডালা গ্রাম, সিরাজগঞ্জ সদর। আমি প্রায় দীর্ঘদিন ধরে, প্রায় 18 বছর ধরে এই ফুল চাষের সাথে সম্পৃক্ত। আমার বাগানে বর্তমানে জারবেরা, গোলাপ সবচেয়ে বেশি আমি চাষ করছি, কারণ এই গোলাপ এবং জারবেরা স্থায়ী ফুল চাষ, এই জন্য আমি এই দুইটিকে বেছে নিয়েছি। আর এটা তো এক ঋতুর ছিল, এখন সারা বছরই তো পাওয়া যায় আপনার এখানে, কিভাবে সম্ভব? সারা বছরই পাওয়া যায়, কিন্তু যে সরকারিভাবে আমাকে যে পলিনেট হাউস দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা দুজন মিলে সারা বছরই এটা চাষ করি। ধন্যবাদ আপনাকে। আয় হয় কেমন আয় পাচ্ছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আয় হচ্ছে। এখন প্রায় মাসে 1 লাখ টাকার মতো বিক্রি হচ্ছে জারবেরা। যাক আলহামদুলিল্লাহ। গোলাপ কত বিক্রি হয়? গোলাপ হয়, বেশ ভালো লাভ হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই যে তাদের দুই বন্ধুর দেখা দেখি আর করা উৎসাহ পাচ্ছে কিনা, আরো ফুল চাষ এখানে বৃদ্ধি হচ্ছে কিনা? জি, আমি মুনতাসির আল হাসনাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা, একডালা ব্লক। ওনাদের পাশাপাশি আমি আরো বেশ কিছু ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করেছি, যারা এখন ফুল চাষের সাথে যুক্ত হচ্ছে। কেমন লাগছে আপনার? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। জি জি, আপনাকে। প্রিয় দর্শক, আসলে কথা বলতে চাচ্ছি কি, আমাদের এখানকার সিরাজগঞ্জে কৃষি উপসহকারী রয়েছে, পাশাপাশি আমাদের উপপরিচালক যিনি রয়েছেন, তার সাথে আমি উপপরিচালক যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করছি। এই যে সিরাজগঞ্জে যারা মূলত এই জারবেরা চাষ করছে, গোলাপ চাষ করছে, এই চাষগুলোকে বৃদ্ধি করতে হলে কৃষি অধিদপ্তর কী করতে হবে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের কৃষি তথা রাজশাহীর কৃষিতে এই পলিনেট হাউস একটি নতুন সংযোজন। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা কিছু নতুন উদ্যমী মানুষ, যারা কৃষি নিয়ে ভাবেন, কৃষি নিয়ে স্বপ্ন দেখেন, সেই সমস্ত মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, একজন সফল উদ্যোক্তা তৈরিতে সহায়তা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই পলিনেট হাউসের মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে উচ্চ মূল্য ফসলের যে চাষগুলো আছে, সেগুলোতে আমরা মূলত উদ্বুদ্ধ করে থাকি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, জারবেরা তারই একটি অন্যতম উদাহরণ। আমার জেলায় এই প্রকল্পের মাধ্যমে 4টি পলিনেট হাউস দেওয়া হয়েছে। যেহেতু এটি নতুন প্রযুক্তি ছিল, শুরুতে আমরা হোঁচট খেয়েছি, কিন্তু তারপরেও আমরা এখন সফলতার দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছি বলা যায়। এই ফুল এবং আমরা ক্যাপসিকাম, স্ট্রবেরি, গ্রীষ্মকালীন টমেটো এই পলিনেট হাউসে ভালো হচ্ছে। এছাড়াও যারা নার্সারি ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য এটি একটি ভালো ব্যবস্থা হচ্ছে পলিনেট হাউস, যেখানে উচ্চ মূল্যের চারা খুব অল্প সময়ে এবং অল্প খরচে তৈরি করা যায়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই যারা ফুল চাষে তথা উচ্চমূল্য ফসল চাষের উদ্যোগী আছেন, তাদেরকে উদ্বুদ্ধ করি এবং এই জাতীয় পলিনেট হাউসকে তাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাই, যে মানুষ এটি দেখে উদ্বুদ্ধ হোক। তারা উদ্বুদ্ধ হবে এবং যে সমস্ত উঁচু জায়গা আছে, যারা কৃষি নিয়ে ভাবেন, তাদেরকে আরও যারা সফল হতে পারে, আমরা এই পলিনেট হাউসের আঙ্গিকেই নতুন নতুন টেকনোলজি নিয়ে তাদের সাথে কাজ করতে চাই। সে সাথে বলতে চাই যে ফুলের এক সময় আসলে ব্যবসা ছিল যশোর কেন্দ্রিক।
আমরা অন্ততপক্ষে আমাদের যে কৃষি উদ্যোক্তা আছেন শহীদুল ইসলাম, তাদের হাত ধরেই সিরাজগঞ্জে একটি ফুলের যে মানে যাত্রা শুরু হয়েছে, এটিকে আমরা আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই। অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি আপনাদের সেটা সফল হোক। একই সাথে এটিকে আরো বৃদ্ধি করতে হলে এবং আরো বিস্তার করতে আর কি কি করা প্রয়োজন বলে মনে করছেন, এবং সরকারের পাশাপাশি মানে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন? ধন্যবাদ। আসলে ফুল চাষ খুবই খুব লাভজনক একটা ফসল, কারণ আসলে দিন দিন মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ এরকম বিভিন্ন অ্যাস্থেটিক্স ভ্যালুর দিকে বাড়ছে। সেই সাথে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে বাংলাদেশে, সেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আমাদের ফুলের কদর রয়েছে। আমাদের যদি এই সিরাজগঞ্জ সদরের কথা বলি, সিরাজগঞ্জ সদরে আমাদের প্রায় 20 বিঘা জমিতে আমাদের ফুলের চাষ হয়। এই কৃষক ভাইও, আমাদের এই শহীদুল ইসলাম কৃষক ভাইও কিন্তু প্রথম দিকে সামান্য একটা ফুলের চাষি ছিলেন। উনি শুধু গোলাপ চাষ করতেন, কিন্তু ওনাকে শুধু শীতকালে গোলাপ চাষ করতেন, কিন্তু ওনাকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের রাজশাহী বিভাগে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা প্রথমেই তাকে প্রশিক্ষণ দেই ফুল চাষের উপর, এবং আমরা তাকে পলিনেট হাউস দেই। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যদি কেউ এরকম আগ্রহী হয়ে থাকে তাহলে আমাদের সংশ্লিষ্ট ব্লকের উপসহকারীর সঙ্গে যোগাযোগ করে, আমাদের কৃষি অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমাদের সরকারি থেকে যেগুলো আছে সেগুলো প্রকল্প থেকে দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে আমাদের যে মূল কাজটা, সেটা হচ্ছে কৃষকের যে সমস্যা অর্থাৎ বিভিন্ন টেকনোলজি, সেই টেকনোলজিগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা সেটা চাচ্ছি যে আপনারা সেটা দেবেন, এবং একই সাথে কিন্তু আমি আরও কিছু কৃষকরা রয়েছেন এখানে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এই যে দীর্ঘ সময় যাবত তারা দুটো বন্ধু এখানে এই ধরনের ফুল চাষ করছে, এটা দেখা দেখি আপনারা উদ্বুদ্ধ হচ্ছেন কিনা, আপনারা এভাবে চাষ করছেন কিনা? জি, আমাদের ইতিমধ্যে আমরা দেখতেছি যে একটা লাভজনক ফসল, সেই হিসাবে আমাদের এলাকার কৃষক এবং আমরা নিজেরাও অনেকটা চেষ্টা করতেছি। এভাবে যেহেতু একটা অর্থনৈতিক দিক দিয়ে মানুষ এগিয়ে যাওয়া আমাদের দরকার, সেই হিসাবে এটা আমরা একটা উৎপাদনের উপকরণ হিসাবে বেছে নিচ্ছি আমরা। আচ্ছা, সেক্ষেত্রে মানুষের সারা কেমন দেখছেন? সারা এখন একটা জিনিস প্রথমেই তো আর সকলেই সারা দেয় না, একটা জিনিস দেখার পরে তার লাভ যখন বোঝে তখন ধীরে ধীরে একটু সারা পাওয়া যাচ্ছে। আশা করা যায় এটা একটা সফল ক্রপ হিসেবে সামনে বিবেচিত হবে। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এই যে ফসলের পাশাপাশি ফুল চাষ করছেন, কেমন লাগে আপনাদের? ভালো লাগে আমাদের। ভালো লাগে না? জি। আচ্ছা আচ্ছা, কত বিঘা জমি চাষ হচ্ছে আপনার ওখানে? এখানে তো অনেক চাষ হচ্ছে, সব সময় 15-20 বিঘা, আরো পাশাপাশি আরো অনেক লোকে আগ্রহ হচ্ছে এবং সবাই এটা একটা ব্যবসা হিসেবে বেছে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই ফুল চাষ করতে পেরে? আলহামদুলিল্লাহ ভালো। এদের দুই বন্ধু দেখে আরো 4-5 জন কৃষক এই ফুল চাষে আগ্রহ বাড়াইছে। খুব ভালো। আমাদের একডালা গ্রামে এত সুন্দর যে ফুলের চাষ হবে তা কখনো আগে ভাবিনি। এখন থেকে খুব ভালো লাগে। এখন ভালো লাগে। হ্যাঁ। আপনারা চাষ করছেন না? আলহামদুলিল্লাহ আমরা চাষ করছি। আপনারা চাষ করছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, আসলে রুনিয়া ফুলের বাগানে এসে, অর্থাৎ ফুল যেখানে চাষ হচ্ছে সেখানে এসে ফুল দেখার যে একটা অনুভূতি এবং চোখের দৃষ্টির যে একটি ক্ষুধা মেটানো, সেটি কিন্তু আসলে না দেখলে নয়। যদি আপনি কখনো সম্ভব হয় চলে আসবেন, আপনারা এসে দেখবেন মূলত আসলে এখানকার সেই জারবেরা সহ অন্যান্য যে ফুলগুলো রয়েছে, আমার পাশেই কিন্তু রয়েছে গোলাপ, কয়েক রকমের কিন্তু গোলাপ রয়েছে, প্রায় জারবেরাও কিন্তু প্রায় 7-8 রকমের জারবেরা রয়েছে। একই সাথে যে ভিন্ন ভিন্ন ফুল, একই ফুলের বিভিন্ন রকম রং, বিভিন্ন রকমের ঘ্রাণ, আসলে অনেকটাই মনকে সাত সকালে কিন্তু মনকে অনেক রকম একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আসলে ফুলকে ভালোবাসেন এমন লোক পাওয়া কিন্তু খুবই দুর্লভ। সেই ফুলকে যখন ভালোবেসে যখন মানুষ একই রকমের ফুল ভিন্ন ভিন্ন রকমের কালারের পায়, তখন কিন্তু তার একটি অন্যরকম অনুভূতি কাজ করে প্রতিটি মানুষের মনে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনার বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, সেই সমস্ত জায়গাগুলো ফাঁকা না রেখে যদি এভাবেই গোলাপ, জারবেরা সহ অন্যান্য ফুল যেগুলো রয়েছে সেগুলো যদি বাণিজ্যিকভাবে চাষ করেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই লাভবান হবেন। এখন কিন্তু বর্তমান ফুলের বাজারে প্রচুর ফুলের চাহিদা থাকলেও কিন্তু আসলে যে পরিমাণ চাষ হচ্ছে তারও কিন্তু অনেকটাই কম। সেক্ষেত্রে আমরা যদি সকলেই আসলে এইভাবে ফুল চাষ করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি, তাহলে কিন্তু অবশ্যই কৃষি অধিদপ্তরের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন রকমের বিভিন্ন ধরনের কিন্তু ফসল আমরা চাষ করা সম্ভব হবে। ফসলের পাশাপাশি ফুল চাষও কিন্তু অনেকটাই লাভজনক হয়ে এখন দাঁড়িয়েছে। আসলে এইভাবে প্রতিটি এলাকাতেই এরকম পলিনেট হাউসের মাধ্যমে এ ধরনের কিন্তু ফুল চাষ পাশাপাশি কিছু গ্রীষ্মকালীন কিছু ফল রয়েছে, সেগুলো কিন্তু চাষ করে কিন্তু অনেকটাই স্বাবলম্বী হওয়া সম্ভব হয় মনে করছেন কৃষি অধিদপ্তর। প্রিয় দর্শক, অবশ্যই আমরা আমাদের কোনো জায়গাকে ফাঁকা না রেখে আমরা সেখানে অবশ্যই এইভাবে ফুল এবং ফল চাষ করে নিজেরা স্বাবলম্বী হব, দেশকে স্বাবলম্বীর দিকে এগিয়ে নিয়ে যাব। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের এই ফুলের বাগানের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ রুবেল, এত সুন্দর করে ফুলগুলো দেখাবার জন্য। হাতের যে ফুলের গুচ্ছটা আছে সেটা আসলে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আরো খুশি হয়ে যাব।